আমি বলি এটা আমের জিরা আচার। আপনারা আপনাদের মতো নাম দেবেন। এই আচারের রেসিপিটা একটু অন্যভাবে শিখেছিলাম আমার এক আদরের মামির কাছ থেকে। আমগুলোকে প্রথমে নিয়ে এসে এবার আপনারা ধুয়েও নিয়ে কাটতে পারেন, বা যদি ইচ্ছে হয় কাটার পরেও ধুতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। আমি একবার জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এনে কাটতে বসলাম। এবার কাটার পরেও কিন্তু জলে আম দিতে হবে, কারণ আমের যে রসটা আছে না, ওই রসটা যদি থাকে তাহলে একটু কালো কালো কষাটে ভাব হয়ে যায়। তাই আমটাকে সবসময় আমি ভালো করে ধুয়ে নিই। অনেকে গোটা খোসা ছাড়িয়ে ধোন, আবার অনেকে বিভিন্ন আমের ক্ষেত্রে, আচারের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে করা হয়ে থাকে। এক্ষেত্রে আমি ধুয়েওছি আগে, আবার তারপরে কাটার পরেও ধুয়েছি। আমগুলোকে কিভাবে কাটলাম দেখতেই পাচ্ছেন। ঝিরিঝিরি করে এইভাবে কেটে নেবেন। আমি এটা একসাথে দুটো আচারের জন্য কেটেছি। আপনারা 5-6টা আম নিয়ে নেবেন, তাহলে আমি যে মাপটা দেখালাম সেটাই এসে যাবে। এবার ভালো করে এটাকে ধুয়ে নেবেন। বিভিন্ন মশলার মধ্যে এখানে শুধুমাত্র লঙ্কা আর জিরে পড়বে, আর ইচ্ছে হলে সামান্য একটু গোলমরিচ দিতে পারেন, ব্যাস। আর কোনো মশলা কিন্তু এই আচারে নয়। আচারটা খেতে কিন্তু ভালোই হয়। এবার আমগুলোকে ধুয়ে একটু নুন মাখিয়ে জল ঝাড়তে রেখে দেবেন। তারপরে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে আপনি তেল দেবেন। তেল দেওয়ার পর আমটা তুলে দেবেন। এখানে একটা কথা বলে রাখি, যদি আপনার মনে হয় যে এই আচারে তেল দেবেন না, নাও দিতে পারেন। এই আচারটা তেল ছাড়াও করা যায়। এবার অল্প নুন দিয়ে নেবেন। নুনের পরিমাণটা দেখে আপনাকে দিতে হবে। আপনার আন্দাজে যতটা আম আছে আপনি টেস্ট করলেই বুঝে যাবেন নুন বেশি লাগবে কিনা, কারণ নুন বেশি দেবেন না মিষ্টি আচারে, কম করেই দেবেন। আমটা একটু হালকা সেদ্ধ হয়ে এলেই চিনিটা দিয়ে দেবেন। বেশিক্ষণ সেদ্ধ করে তারপরে চিনি দেওয়ার কোনো দরকার নেই। চিনিটা দিয়ে নেবেন। এখানে আমি দিয়েছি 6-7টা আম আর প্রায় 250 মতো চিনি। এবার অন্যদিকে একটা শুকনো তাওয়াতে কিছুটা জিরে ভেজে নেবেন। জিরেটা ভাজার সময় লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। এটা আমরা সবাই জানি। একটু যখন আওয়াজ করতে থাকবে তখনই গ্যাসটা নিভিয়ে দেবো আর গরমে রেখে ওটাকে কড়কড়া করে নেব। এদিকে আমটাও দেখুন অনেকটা হয়ে এসেছে, সেদ্ধ হয়ে গেছে, গলে গেছে। এটা সাধারণত অন্য দিন করলে আমি আমটাকে সেদ্ধ করে তারপরে এই আচারটা করি চটকে নিয়ে। আর আজকে মনে হয়েছে না, এইভাবে করব না, আমি একটু কেটে নিয়েই করি, তাই কেটে নিয়েই করেছি। নইলে আপনারা গোটা গোটা আমগুলোকে সেদ্ধ করেও কিন্তু এই আচারটা করতে পারেন। যে কোনোভাবেই করবেন, এই আচারটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়। আমগুলো যখন পুরো গলে যাবে ততক্ষণ অবধি আপনাদের অপেক্ষা করবেন। গ্যাসের আঁচ যদি কোথাও সরে যান কমিয়ে দিয়ে যাবেন, নইলে কিন্তু নিচটা চট করে লেগে যাবে। এবার যে জিরেটাকে আমি ভেজে নিয়েছিলাম ঠান্ডা করার পর, সেটাকে গুঁড়ো করে নিলাম। পুরো মিহি গুঁড়ো করবেন না, আমার মতো করে একটু মুখে লাগবে দানাগুলো, সেইভাবে গুঁড়ো করবেন। এবার 3-4 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবেন। দেওয়ার পরে যদি মনে হয় আপনাদেরকে যে আরও একটু দিতে লাগবে তখন দেবেন। আর একটা মশলা সামান্য একটু খালি দিয়েছি, যেটা আমি আমগুড় করার জন্য 5 ফোড়ন, লঙ্কা, জিরে, ধনে, সমস্ত কিছু, মৌরি, মেথি সব ভেজেছিলাম। সেই গুঁড়ো মশলাটা জাস্ট একটু দিলাম, আর দিলাম লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা তো আগেই দেখিয়েছিলাম আপনাদেরকে আমি যে গুঁড়ো করেছি বলে। এবার ঝালটা কিন্তু আপনাদের মাপে দেবেন। আর সামান্য একটু গোলমরিচ দিয়েছি, দেখানো হয়নি ওটা। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। আর শুধু বলে রাখি, এটা কিন্তু জিরের আচার, শুধু জিরের ভাগটাই কিন্তু বেশি থাকে। আর এটা খেতে কিন্তু সত্যি ভীষণ ভালো হয়, খুব সহজে হয়ে যায় আর সারা বছর থেকে যায়। আর যেটা বলার সেটা হচ্ছে একটু ভিনিগার দেবেন, অবশ্যই ভিনিগার দেবেন। আমি যখন করেছি সেই মুহূর্তে ভিনিগারটা ছিল না বলে আপনাদের দেখানো হয়নি। আপনারা কিন্তু পরে দিয়ে নেবেন ভিনিগারটা। আমি কিন্তু ভিনিগার দিয়েছি। আচারে ভিনিগার দিলে আচারটা বেশি দিন থাকে। এই পুরো আচারটাতে আপনি 1 চিপি ভিনিগার দিয়ে দিলেই যথেষ্ট। আচারটা কিন্তু হয়ে গেছে। আচারটা যতক্ষণ আপনি নাড়তে থাকবেন ততক্ষণ বুঝে যাবেন রঙটা পাল্টাচ্ছে। ভেতরেটা কালো কি দেখলাম, ভাবলাম কিছু একটা আছে, পরে বুঝলাম না, জিরেটাকে দানা বেঁধে গেছে, জিরের গুঁড়োটা যেটা দিয়েছিলাম। এবার দেখুন কি লোভ লাগছে, জিভ দিয়ে জল আসছে। আচারটার রঙটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, সত্যি ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। খুব সহজ একটা রান্না, খেতে খুব সুন্দর লাগে। পারলে আমার মতো করে একবার করে দেখবেন। আর কি বলবো, অনেক আচার করেছি এবার আমের। আপনাদেরকে একটা একটা করে ধীরে ধীরে সবগুলো আচারই আপনাদের সামনে তুলে ধরবো। আর এটা একদম শেষ পর্যায়ের ছবি, যখন আচারটা হয়ে গেছে। আর হয়ে যাওয়ার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গে শিশিতে ঢোকাইনি, আমি একদিন একটু রোদে রেখেছি। আপনারাও রাখবেন, তারপর শিশি